মহারাষ্ট্রের নাসিকে একটি পরিবারের রবিবারের আনন্দ ভ্রমণ মুহূর্তের মধ্যেই পরিণত হলো দুঃস্বপ্নে। পরিবারের এক মহিলা সদস্যের সঙ্গে প্রকাশ্যে নোংরামির প্রতিবাদ করতেই শুরু হয় ভয়ঙ্কর হামলা। অভিযোগ শুধু মারধর নয়, প্রায় 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত গাড়ি নিয়ে ওই পরিবারের পিছু ধাওয়া করে অভিযুক্তরা। লাঠি, লোহার রড দিয়ে হামলার চেষ্টা করা হয়, এমনকি পরিবারের গাড়িও ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিক জেলার ইগতপুরী এলাকার ভাভলি বাঁধ এবং জলপ্রপাত সংলগ্ন পর্যটন এলাকায়। সপ্তাহান্তে সেখানে প্রচুর মানুষ বেড়াতে যান। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড়ও করেন। রবিবারও তার ব্যতিক্রম ছিল না, আর সেই ভিড়ের মধ্যেই বেড়াতে গিয়েছিল ভগবত পরিবার। পরিবারের সদস্যদের অভিযোগ, যখন তারা জলপ্রপাতের কাছে ঘুরছিলেন ঠিক সেই সময় উপস্থিত কয়েকজন যুবক তাদের এক মহিলা সদস্যকে লক্ষ্য করে খারাপ মন্তব্য করতে শুরু করেন। শুধু তাই নয়, তাকে উদ্দেশ্য করে শীষ দেওয়া হয়, আপত্তিকর আলোচনা করা হয়। প্রকাশ্য পর্যটন কেন্দ্রে এমন আচরণ স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে ওঠে পরিবারের সদস্যরা। পরিবারের পুরুষ সদস্যদের ওই যুবকদের আচরণে প্রতিবাদও করেন। তারা জানতে চান যে কেন একজন মহিলাকে কিভাবে হেনস্থা করা হচ্ছে। কিন্তু প্রতিবাদের জবাব ক্ষমা চাওয়া নয়, বরং আরও আগ্রাসী আচরণ দিয়ে দেয় অভিযুক্তরা। মুহূর্তের মধ্যে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়। অভিযুক্তরা দল বেঁধে পরিবারের সদস্যদের উপরে আক্রমণ করে, তাদের মারধর করার হুমকি দেওয়া হয়। বিপজ্জনক পরিস্থিতি বুঝতে পেরে ভগবত পরিবার দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। আর যখন তারা বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন নিজেদের গাড়িতে উঠে এলাকা ছেড়ে চলে যাওয়ার চেষ্টাও করেন। কিন্তু সেখানেই শেষ হয়নি বিপদ। পরিবারের দাবি, তারা গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পরও অভিযুক্তরা তাদের ছাড়েনি, বরং একাধিক গাড়ি এবং বাইকে করে তাদের পিছু ধাওয়া করতে শুরু করে। পরিবারের অভিযোগ, প্রায় 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত রাস্তা জুড়ে তাদের গাড়ির পিছু নেয় অভিযুক্তরা। বিভিন্ন জায়গায় গাড়ির পথ আটকানোর চেষ্টা করে, কখনো গাড়ির খুব কাছে চলে এসে ভয় দেখায়, আবার কখনো হামলার চেষ্টা করা হয়। শুধু ধাওয়াই নয়, সুযোগ পেয়ে পরিবারের উপরে হামলা চালায় অভিযুক্তরা। অভিযোগ, তাদের হাতে ছিল কাঠের লাঠি এবং লোহার রড। সেই অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের মারধরের চেষ্টা করা হয়। পাশাপাশি গাড়ির কাঁচ, দরজা এবং অন্যান্য অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হামলার মুখে পড়ে প্রাণ বাঁচাতে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন পরিবারের সদস্যরা। তাদের কথায়, সেই সময় সবথেকে বড় লক্ষ্য ছিল কোনোভাবে নিরাপদ জায়গায় পৌঁছানো, কারণ অভিযুক্তদের আচরণ ক্রমশ আরও হিংসাত্মক হয়ে ওঠে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পুরো ঘটনাটায় তারা চরমভাবে আতঙ্কের মধ্যে পড়েন। বিশেষ করে পরিবারের মহিলা এবং শিশু সদস্যরা ভীষণ ভয় পেয়ে যায়। কখন কোথায় আবার হামলা হতে পারে সেই আশঙ্কায় তারা এক প্রকার দিশেহারা হয়ে পড়েছিলেন। অবশেষে কোনোভাবে নিরাপদ জায়গায় পৌঁছে পুলিশকে পুরো ঘটনা জানায় তারা। এরপর ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে নাসিকে একটি মামলা দায়ের করা হয়েছে। কি বলছেন হেনস্থার শিকার হওয়া মহিলা, শুনবো। त्याच्यानंतर आम्ही पुढे आलो. पुढे आल्यानंतर त्यांनी व्हाईट बलेनोमध्ये पुढे येऊन आम्हाला क्रॉस करून आमच्या गाडीच्या काचा फोडायला जे चालू केलं ते पूर्ण 20 किलोमीटरपर्यंत आमच्या मागे आलेले. पूर्ण रॉड घेऊन पूर्ण मारलेले, आमची गाडी पूर्ण संपवलेली आहे. मुलं इतके अजून पण हे आमचे অন্যদিকে পুলিশ আধিকারিক কি বলেছেন, শুনবো। जो इस एक घटना हुई, इस अनुचित घटना के अकॉर्डिंगली जो है वो पहले अंबड़ पुलिस स्टेशन में 0 नंबर से जो एफआईआर रजिस्टर हुआ, उसको अकॉर्डिंगली वो तुरंत हमने वीडियोस और बाकी टेक्निकल एनालिसिस करके इस पे हमने 9 आरोपी अभी तक निष्पन्न की है, जो कि एफआईआर में 6-7 आरोपी थे। बट इसमें जो शेल्टर देने वाले आरोपी है या फिर एसोसिएट्स है जिनको इन्होंने हेल्प किया था, वो भी हमने इसमें आरोपी की है और अभी तक हमने 9 आरोपी इसमें ताबे में लिया है। इस पे आगे की जो कार्रवाई है वो आगे की कार्रवाई चल रही है। बाकी हमारी टीम जो है वो भिवंडी है, वाड़ा है और जो भी बाकी एरिया है जहाँ जहाँ हमको लगता है उस एरिया में हमारी टीम अभी कार्यरत है और वो टीम भी बाकी जो आरोपी है, जो भी निष्पन्न हुए आरोपी है, उस आरोपी को हम जल्दी से जल्दी पकड़ेंगे। তদন্তকারীদের মতে পর্যটন এলাকায় এত বড় ঘটনা কিভাবে ঘটলো সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা কিংবা ঘটনার সময় কোনো পুলিশ টহল ছিল কিনা সেই বিষয়গুলি তদন্তের আওতায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ছুটির দিন ভবলি বাঁধ এবং জলপ্রপাত এলাকায় প্রচুর মানুষের ভিড় হয়, কিন্তু সেই তুলনায় নিরাপত্তা ব্যবস্থা অনেক পর্যাপ্ত থাকে না।
ফলে কিছু অসামাজিক ব্যক্তি সুযোগ নিয়ে পর্যটকদের হয়রানি করে বলে অভিযোগ। এই ঘটনার পর আবারও সেই প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে পরিবার নিয়ে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। মহিলা নিরাপত্তা বিষয়টি নতুন করে আলোচনায় উঠেছে। প্রকাশ্য স্থানে একজন মহিলার সঙ্গে খারাপ আচরণের অভিযোগ, তার প্রতিবাদ করায় পুরো পরিবারের উপরে হামলা, দীর্ঘক্ষণ ধাওয়া, এই ঘটনাগুলি আইন শৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে। আইন বিশেষজ্ঞদের মতে কোনো মহিলার সঙ্গে প্রকাশ্যে খারাপ আচরণ করা একটি গুরুতর অপরাধ। আবার সেই ঘটনার প্রতিবাদ করায় হামলা চালানো, গাড়ি ভাঙচুর করা, জানে শেষ করার চেষ্টা, এই সব অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এদিকে পুলিশ জানিয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার করাই এখন সবথেকে বড় অগ্রাধিকার। ইতিমধ্যেই একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। খুব দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে তদন্তকারী সংস্থা। এই ঘটনার পর পর্যটকদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে পুলিশ, কোনো ধরনের খারাপ আচরণ বা হেনস্থার মুখে পড়লে নিজেরা আইন হাতে না তুলে দ্রুত সম্ভব পুলিশকে খবর দিতে বলেছে। সব মিলিয়ে একটি সাধারণ পরিবারে এইভাবে ঝুঁকির মধ্যে পড়া, আতঙ্কের পরিবেশ সৃষ্টি হওয়া নাসিকের এই ঘটনা তারই একটি উদ্বেগজনক উদাহরণ হিসেবে সামনে এসেছে। এখন গোটা নজর পুলিশের তদন্তের দিকে। অভিযুক্তদের কঠোর শাস্তির दावी তোলা হয়েছে। কি বলছেন ওই আক্রান্ত মহিলা, চলুন আরো একবার শুনি। त्याच्यानंतर आम्ही पुढे आलो. पुढे आल्यानंतर त्यांनी व्हाईट बलेनोमध्ये पुढे येऊन आम्हाला क्रॉस करून आमच्या गाडीच्या काचा फोडायला जे चालू केलं आहे तर पूर्ण 20 किलोमीटरपर्यंत आमच्या मागे आलेले, पूर्ण रॉड घेऊन पूर्ण मारलेले, आमची गाडी पूर्ण संपवलेली आहे. मुलं इतके अजून पण हे आमचे. त्याच्यानंतर आम्ही पुढे आलो. पुढे आल्यानंतर त्यांनी व्हाईट बलेनोमध्ये पुढे येऊन आम्हाला क्रॉस करून आमच्या गाडीच्या काचा फोडायला जे चालू केलं आहे तर पूर्ण 20 किलोमीटरपर्यंत आमच्या मागे आलेले, पूर्ण रॉड घेऊन पूर्ण मारलेले, आमची गाडी पूर्ण संपवलेली आहे. मुलं इतके अजून पण हे आमचे. त्याच्यानंतर आम्ही पुढे आलो. पुढे आल्यानंतर त्यांनी व्हाईट बलेनोमध्ये पुढे येऊन आम्हाला क्रॉस करून आमच्या गाडीच्या काचा फोडायला जे चालू केलं आहे तर पूर्ण 20 किलोमीटरपर्यंत आमच्या मागे आलेले, पूर्ण रॉड घेऊन पूर्ण मारलेले, आमची गाडी। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।